নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিরেখা বা ভাগ্যরেখার সম্বন্ধে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাবো। চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উঠে শিরোরেখায় নেমে যায়, তবে সে স্বনামধন্য ব্যক্তির দ্বারা ও মহিলার সাহায্যে জীবনে উন্নতি করবে, কিন্তু প্রচণ্ড অমিতব্যয়ী হওয়ার জন্যে ঋণ হয়ে থাকে তার। সে বিভিন্ন নরনারীর সান্নিধ্য পেয়ে থাকে। চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে বৃহস্পতি, শনি বা রবি রেখার দিকে গেলে ওই গ্রহের ফল সে পেয়ে থাকে। ভাগ্যরেখা বৃহস্পতি ক্ষেত্রের দিকে গেলে সে ক্ষমতাবান, সাহসী, জীবনে সৎপথে উন্নতি করে থাকে। ওখানে কোনো শাখা রেখা থাকলে 30 বছরের পর থেকে উন্নতি হয়ে থাকে। শনির ক্ষেত্র ভেদ করে দ্বিতীয় আঙ্গুলের তৃতীয় পর্বের মধ্যে ভাগ্যরেখা গেলে সে যতই উন্নতি করুক, শেষ জীবনে তার নানা দুর্ভাগ্য আসবেই। ভাগ্যরেখা হৃদয় রেখাতে স্তব্ধ হয়ে গেলে 50 বছর বয়স পর্যন্ত সে সাধারণত বাঁচে, আর এই বয়স পর্যন্ত তার কোনো কষ্ট হয় না, সে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। ভাগ্যরেখা শিরোরেখাতে থেমে গেলে 35 বছর বয়স পর্যন্ত সে অবলীলাক্রমে তার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে পারে। ভাগ্যরেখা শনির ক্ষেত্রের দিকে কোনো শাখা পাঠালে 44 বছর বয়সের পর থেকে জাতক জাতিকার উন্নতি হয়ে থাকে। কর্তৃত ভাগ্যরেখার জন্য তাকে সমস্ত জীবন নানা পরিশ্রম ও বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবন কাটাতে হতে পারে। তার জীবনে শান্তি নেই বললেই চলে, সব সময় চিন্তা তাকে ঘিরে থাকে। ভাগ্যরেখা যেখানে ভেঙেছে তার সঙ্গে আয়ুরেখার দূরত্ব বার করে বয়স বার করার একটা নিয়ম রয়েছে। সেখান থেকে সেই বয়সের পর থেকে আবার নতুন পরিবর্তন কিন্তু তার জীবনে আসে। জোড়া ভাগ্যরেখা অর্থাৎ দ্বিতীয় ভগ্নরেখা যাকে বলে, সেটা খুবই সুফলদাতা হয়ে থাকে। বহুমুখী কাজের মধ্যে দিয়ে সে সুপ্রতিষ্ঠিত হয়। ওখানে ক্রস চিহ্ন থাকলে কিন্তু কষ্ট ভোগ করার সম্ভাবনা থাকে। দ্বীপ চিহ্ন থাকলে দুর্ভাগ্য, ক্ষতি ও পদাবনতি ঘটে থাকে। ভাগ্যরেখার সঙ্গে শনি রেখা মিলিত হলে সে উত্থান পতনের ভেতর দিয়ে জীবনকে গড়ে তোলে এবং সব বাধা একে একে অতিক্রম করে। তবে তার মনের বিষণ্ণতা ভাব অনেককে আঘাত করে। এই কারণে তাকে সারা জীবন ধরে পরিশ্রম করতে হবে ও দৈনন্দিন কাজের ব্যাপারে তাকে সর্বদা ধৈর্য ধরে রাখতে হবে। খুব ধনী, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার ও চিকিৎসকদের মধ্যে এই রেখা দেখা যায়। হয়তো তাকে সামাজিক রাষ্ট্রীয় সম্মান এনে দেবে, কিন্তু এক্ষেত্রে ভাগ্যরেখার উপরে বেশি রেখা থাকা উচিত নয়। মোচাকৃতি হাতে সুন্দর ভাগ্যরেখা ও তার সঙ্গে বলিষ্ঠ হৃদয় রেখা থাকলে সে স্বনামধন্য ব্যক্তি হয়ে থাকে। সে অনেকের হৃদয় জয় করে নিজের ভাগ্যের উন্নতি করে যশস্বী হবে। চৌকো হাতের বেলায় কিন্তু এই ঘটনা ঘটে না। যদি বুড়ো আঙ্গুল দুর্বল থাকে, রবি ক্ষেত্র নিচু থাকে এবং একমাত্র ভাগ্যরেখা মণিবন্ধের মাঝখান থেকে উঠে শনির ক্ষেত্রের দিকে যায়, তবে ভাগ্য তার মোটেই সুপ্রসন্ন নয় বলে মনে করা হবে। দেখা যায় যে চাকরি ক্ষেত্রে একবার মাত্র পদোন্নতি হওয়ার পর আর উন্নতি তার হয়নি। চৌকো হাত, আঙ্গুলিগুলি চৌকো ও আয়ুরেখা বলিষ্ঠ থাকলে তার ভাগ্যরেখা দ্রুত বিরাট উচ্চাশা নিয়ে শুভ কাজ করে। চাকরি বা ব্যবসাতে বা নিজের ক্ষেত্রে সে বেশ বিদ্যমান হয়, সমাজে যথেষ্ট সুনাম অর্জন করে। তবে মাঝে মাঝে তার দ্বারা উপকৃত ব্যক্তিরা বাধা সৃষ্টি করে থাকে। দার্শনিক হাতে, শ্রমিক হাত বা চৌকো হাতে ভাগ্যরেখা ভালো ফল দিলেও তাকে সর্বদা ভাগ্যের উপরে নির্ভরশীল থাকতে হয়। এক্ষেত্রে ভাগ্যরেখা না থাকাই ভালো। সে নিজের বিদ্যাবুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করে থাকে। মোচাকৃতি হাতে এ রেখা পরিষ্কারভাবে থাকলে সে শুয়ে বসে কাজ করে অর্থলাভ করলেও জীবনে সুখ শান্তি পায় না। ভাগ্যরেখায় কোনো শাখা প্রশাখা না থাকলে সে দৃঢ়চেতা, দায়িত্ববান, কর্মে অটল, পরিশ্রমী এবং 35 বছর বয়সের পর থেকে সে তার ভাগ্যের মোড় শুভ দিকে ফিরিয়ে নিয়ে প্রভূত উন্নতি করে। ভাগ্যরেখা থেকে বিভিন্ন গ্রহের ক্ষেত্রে শাখারেখা গেলে মধ্যে মধ্যে তার ভাগ্যের পরিবর্তন আসবে। তা শুভ হতেও পারে, আবার অশুভও হতে পারে। ভাগ্যরেখা ক্ষুদ্রাকার হলে জীবনের শুভ সময় অল্প হয়ে থাকে। ভাগ্যরেখা থাকলেও পরিবর্তনশীল ভাগ্য হয়ে থাকে। কর্তৃত রেখায়
তার হতাশার মধ্য দিয়ে দিন অতিবাহিত হয়। দ্বীপচিহ্ন থাকলে তার অর্থাভাব ও দুর্ঘটনা একসঙ্গে ঘটতে পারে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে ভাগ্যরেখা বা শনিরেখা আমাদের কি কি ফলদান করে থাকে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো দেখো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।